হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো আর আমিও খুব ভালো আছি। অঞ্জলি ব্লগে স্বাগত জানিয়ে আজকে আরও একটু নতুন ভিডিও নিয়ে আসলাম তোমাদের সামনে। আশা করি তোমাদের ভালো লাগবে। তো এখন রান্নাবান্না সেরে একটু ঘরে এসে বসলাম পাখা নিচে। ভীষণ গরম, রান্না করতে গেলে মানে মাথার ঘাম পায়ে পড়ে যাচ্ছে, এরকম অবস্থা। যারা রান্না করো তারা তো বুঝতেই পারছে গরমের মধ্যে রান্না করাটা কত চাপের ব্যাপার হয়ে যাচ্ছে। তো কিছু করার নেই, আমাদের করতেই হবে, এটা আমাদের ডিউটি। তারপরে এখন ঘর মোছা, বাসন মাজা এগুলো তো আছে। এদিকে দেখো ফোনের চার্জ নেই, তো ভাবলাম সকাল থেকে যে একবার মনে করেছি যে ফোনটা চার্জ দেবো, ভুলেই গেছি চার্জ দিতে। তো এখন চার্জে বসাবো, একটু চার্জ হয়ে নিক, তারপর আবার তোমাদের সামনে আসবো কথা বলতে। নানান কাজের চাপে না ফোনটাকে চার্জ দিতে ভুলে গেছি। তো চলো চার্জ দিয়ে নিই, তারপর আবার তোমাদের সামনে আসছি। স্নান সেরে উঠলাম, এরপর মাথা আসরাবো। আমার বাইরে আজকে প্রচণ্ড রোদ্দুর আর গরম কি, ওটা কেচে তাই মেললাম। মাথাটা আছড়িয়ে সিঁদুর পরে তারপরে এখন খাওয়া দাওয়া হবে। আর এই যে ছেলে মুখে দুটো লাগাচ্ছে ফর্সা হবে বলে, আমার সমস্ত ক্রিমগুলো ও মাখবে। এই যে ভিভো কিনে নিয়ে এসেছিলাম, আমি একটু মাখিনি, মনে হয় একটু বলা ভুল, 2 দিন মেখেছি, পুরোটাই ও মাখে। ওর মুখে ব্রণ হয়েছে, ফুসকুড়ি মতো বেরিয়েছে। বলছে মা এগুলো কেন হয়? আমি তো এই বয়সে হয়, আমাদেরও ছিল এক সময়, আবার বয়সের সাথে সাথে সব গেছে। তো এই হলো চিকেন, আর ছেলের জন্য ভাত বেড়ে রেখেছি, আর ছেলের বাবাটাই বাটিতে তুলে রাখবো। আর এখানে আমার ভাত এই যে বেড়ে নিয়েছি। আর এখানে আছে, না এখানে নেই, বাইরে আছে, মানে বারান্দায় টক রয়েছে, আমরা দিয়ে টক করেছি। ছেলের বাবারটা তুলে নিচ্ছি, যেহেতু সকালবেলায় আজকে খাওয়া দাওয়া করার সময় পাইনি, তাড়াতাড়ি করে বেরিয়ে গেছে। আমাকে মাংসটা ধুয়ে দিয়ে গেছিলো, বলছে তুমি রান্না করো, একটু সময় দিয়ে আমি এসে খাওয়া দাওয়া করবো। তো ওর জন্য একটু আলাদা করে সরিয়ে রাখি, তারপরে আমরা নেব। চিকেনের লাল ঝোল দেখছো, কালারটা কত সুন্দর এসছে। তাই নে খেয়ে নে, এটা তো বাবারটা সাইড করে রেখে দিলাম। বাবু ওই ঘর দিয়ে একটা বাটি নিয়ে আয় তো, এই ওটা আলাদা করে সাইড করে রেখে দেবো। যা বড় বাটি, হ্যাঁ বড় বাটি বা একটা প্লেট যাই হোক একটা নিয়ে আয়। একটু সাইড করে রাখলাম। এটাকে দিয়ে দিই, এবার সেটাকে দিয়ে দেবো। ও আবার একটু সলিড খেতে ভালোবাসে, সলিড। বেছে বেছে খায় তো, ও আবার একটু চর্বি জাতীয় জিনিসটা একটু কম পছন্দ করে, সে কারণে ওকে আবার একটু বেছে বেছে দিতে হয়। আর আমি আবার একটু মানে এরকম খেতে ভালোবাসি, এই ঝাল চর্বি। আর এটা তো গোটা মুরগি ছিল, তো সেক্ষেত্রে মানে তেলটা আর কি আছে, সেই জন্য ভালো লাগবে। আর অনেকদিন পর আমাদের আজকে গোটা মুরগি আনা হয়েছে। তো কেমন হয়েছে রান্না বল? ভালো হয়েছে? তো চলো খেয়ে নিই বন্ধুরা, তারপরে আবার সামনে আসছি। খাওয়া দাওয়া সেরে একটু বাইরে এসে বসলাম, বাইরে সুন্দর হাওয়া দিচ্ছে, একটু বাইরে এসে বসলাম। ছেলে ঘরে বসে বসে গেম খেলছে, বাবা এখনো বাড়ি আসেনি।
চলে আসবে বলেছিল, তাদের তো এখনও তো আসলো না। এখন তো প্রায় 3টে বেজে গেছে। কি গরম লাগছে, ভালোই হাওয়া দিচ্ছিল, আবার হাওয়াটা বন্ধ হয়ে গেল। কিছু বাপের বাড়ি যাওয়ার কথা ছিল, তো যেতে পারলাম না, শরীরটা ভালো লাগছে না বলে আর গেলাম না। কাল পরশু যাবো একটু বাড়ির দিকে, মাকে অনেকদিন দেখি না, ভালো লাগছে না। দুপুরে আমার বেশি একটা ঘুম পায় না, যেদিন ঘুম পায় সেদিন ঘুমাই, বেশিরভাগই পায় না। ফোন দেখি, তা না হলে মার সাথে কথা বলি, মা কেমন আছে টাছে জিজ্ঞাসা করি। মার সাথে, মা আর মেয়ে কথা আরম্ভ করলে আমাদের শেষ হয় না। দুপুরবেলায় আমাদের সব মেয়ে বউদের মা বাবার সাথে বেশিরভাগই একটু টাইম কাটানো হয়, মায়ের সাথে বেশি করে, মেয়েদেরই বেশি। এই দুপুরবেলাটাই তো বেশিরভাগ আমরা ফ্রি থাকি, কাজকর্ম সেরকম থাকে না, সেক্ষেত্রে একটু মার সাথে, বাড়ির লোকের সাথে একটু কথা হয়। আবার হাওয়া দিচ্ছে, থেকে থেকে হাওয়া দিচ্ছে, আবার থেকে থেকে হাওয়া দিচ্ছে, বন্ধ হয়ে যাচ্ছে। জামরুল গাছটা প্রচুর জামরুল হতো, তো ডালগুলো কেটে দেওয়ার পরে এখন আর জামরুল হয় না। এই যে জামরুল গাছটা, জুম করে দেখানোর চেষ্টা করি। হ্যাঁ, এই যে এই গাছটা। আর এই পেয়ারা গাছটা আছে না, এই যে পেয়ারা গাছটা, এই পেয়ারা গাছটার পেয়ারা যে এত সুন্দর লাগে না খেতে, দারুণ মিষ্টি। আমার ছেলে এই যে ছাদের উপরে, এই বাথরুমের ছাদের উপরে উঠে উঠে পারত, প্রচুর পেয়ারা হতো। তো ডালগুলো কেটে দেওয়ার পরে আর এখন আর ফল ধরে না। এখানে আবার এই কি গাছ লাগিয়েছে দেখো, হাওয়া দিচ্ছে। দারুণ হাওয়া দিচ্ছে, মনে হচ্ছে এখানে বসে থাকি। ওই সামনে বাড়ির মাসিমা আবার নোংরা ফেলতে যাচ্ছে। খেতে দিলাম এখন বাবুকে, খাও। ঠিক আছে, খাও। নাটক না, এই এখন ঘুমা, যা যা ঘুমা। কি রে, ঘুমা যা, আর ফোন দেখতে হবে না, যা অনেক দেখেছিস, ঘুমা। বাইরেটা মেঘলা মেঘলা, বৃষ্টি আসে কিনা কি জানি। এখন জামা কাপড়গুলো তুলবো। তো এখন চলে আসলাম একটু রাস্তার দিকে হাঁটতে, আর এই যে রকি ঘুরঘুর করে বেড়াচ্ছে, বিকালে একটু হাঁটাহাঁটি করে বেড়াচ্ছে। এই আয়, ও আমাদের বাড়িতে যায়, গিয়ে চুপচাপ উঠোনে শুয়ে থাকে, কিন্তু খুব ভালো, ও কাউকে কিচ্ছু বলে না। একটা বাচ্চা, ও যে বাড়িতে থাকে ওই বাচ্চাটা ওর ঘাড়ের উপরে ওঠে, ওর সঙ্গে এত খেলে, ওকে মারে, তাও কিচ্ছু বলে না, ও এত ভালো। ওই
আয় এদিকে আয় আয়। আমাদের ছেলের বাবাকে খুব ভালোবাসে, ওকে যদি দেখেছে বাড়িতে আসতে ও আসবে, এসে বসে থাকবে। দেখেছে তো, আমি আগের ভিডিওতে দেখিয়েছি, এই যে বসে আছে। কি সুইট লাগছে না দেখতে, কি দারুণ লাগছে দেখো রকি। তো এখন বাড়ির দিকে যাচ্ছি। এখন বসে বসে লিচু খাওয়া হচ্ছে, লিচুগুলো হেভি মিষ্টি। বুঝে যাচ্ছে ছেলে কতগুলো খেয়ে সব শেষ করেছে, আর অল্পটা আছে। ভিডিও করবো বলে অন্ধকার করে দিচ্ছে ঘরটাকে, তাও করবো আমি ভিডিও। স্টেরেগুলো পুরো ভরিয়ে দিয়েছো বিড়ি খেয়ে। হ্যাঁ, বিড়ি খেয়ে ঘরের মানে ইয়েটা নষ্ট করছো, দূষণ করে দিচ্ছ ঘরটাকে। হ্যাঁ, জানো না আরও বাড়িতে লোকজন থাকে, ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। আর কি করছো দেখো, বাটিটাকে পুরো ভরিয়ে দিয়েছো, অন্ধকার করে রেখে দিয়েছে ঘরটাকে। পড়তে গেছে, ও গেছে ভম্বল স্যারের বাড়িতে পড়তে। দেরি হলো কেন এখন? হ্যাঁ, এত দেরি হলো কেন? তোর বাবা ফোন করে আমাকে জিজ্ঞাসা করছিল কখন আসবে। দেরি হলো কেন বল? পড়াচ্ছিল? যেখানে মাংস গরম করতে দিয়েছি, একটু ফুটিয়ে নিচ্ছি মাংসটাকে। গরম না করলে ভালো থাকবে না। ছেলের বাবা আসবে একটু অনেক রাত্রে। চলো ঘরের দিকে যাওয়া যাক। ভাত খাবি না তুই? হ্যাঁ খাবি? ভাত দেবো তোকে এখন? হ্যাঁ দেবো, ঠিক আছে। দেখো দেখো, এদিকে খাওয়া চালু হয়ে গেছে। এ বাবা, কি দিয়ে খাওয়া হচ্ছে? মাংস দিয়ে? তা আমাকে তো দিলি না, আমার জন্য একটু ভাত বাড়লি না? হ্যাঁ, কেমন ছিল তুই? খিদে পাইছি, খাও 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 খাও, পেট ভরে খাও, পেট ভরে। তো এখানে উনি ভাত বেড়ে খাওয়া আরম্ভ করে দিয়েছে বাবু। এবার আমি বসবো খেতে। ভাত আছে তো হাঁড়িতে নাকি? না আছে। আরও লাগবে? তা নিয়ে নে তুই সব। বলছে ওর আরও লাগবে, এভাবে হবে। নিয়ে নে নিয়ে নে নিয়ে নিবি না? আরে নিয়ে নে, দরকার হয় আমি তোর বাবা রুটি আনবে, রুটি খাবো। রাতে খাবি না বেশি? খাওয়া দাওয়া করলাম, করে একটু শুয়ে পড়েছি। আর এই যে ইনি বসে বসে খেলছে। কি করছিস? ফ্রি ফায়ার অন করছি। আর ছেলের বাবা এখন বাড়ি আসেনি। আর এখন বাজে কটা জানো বাবু? কটা বাজে রে? এখন বাজে 11:30। 11:30 বাজে, বুঝতে
দেখতে পাচ্ছ এখন বাড়ি আসে। তো চলো বন্ধুরা, আজকে ব্লগটা এখানে শেষ করছি। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, আর যারা আমার নতুন বন্ধু আছো তারা কিন্তু অবশ্যই করে সাবস্ক্রাইব করে দেবে। আর যারা আমার পুরনো বন্ধু আছো তারা কিন্তু লাইক করে আমার পাশে থাকবে। ওকে, তো গুড নাইট, ভালো থেকো সবাই, সাবধানে থেকো। আবার দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।